আমি যতটুকু শুনেছি যে জনাব তারেক রহমান লন্ডন থেকে তিনি ইতিমধ্যে লন্ডন তিনি তার বাসা ত্যাগ করেছেন। লন্ডনের বাড়িতে যেখানে তিনি থাকেন সেখানে কোনো মানুষের আনাগোনা নেই। সেই বাসার মধ্যে কোনো লাইটও জ্বলছে না আমি যতটুকু জানি। আমার লোক সেখান থেকে যারা জানিয়েছে, তার কাছের বা তার আশপাশে যারা থাকেন, যারা তারাও জানিয়েছে যে ওখানে তেমন কোনো মানুষের পদচারণা নেই এবং বসবাস করার মতো যারা সবসময় ছিল তাদেরও সেরকম কোনো আনাগোনা নেই। আমি মনে করি যে তিনি হয়তো খুব শীঘ্রই আজ কালকের মধ্যে অথবা পরশু, তবে এই পুরো বিষয়টি সরকার থেকে শুরু করে সমগ্র সিস্টেম, ইমিগ্রেশন সিস্টেম থেকে সবাই খুবই সর্বোচ্চ রকম নিরাপত্তা এবং সর্বোচ্চ রকম বিশেষ করে এটিকে গোপন রাখবার যে বিষয়টি এটি তারা পালন করছে। তারেক রহমান কি বাংলাদেশে ফিরছেন? চলুন এই যে গুঞ্জনটা শোনা যাচ্ছে এর পেছনের দাবিগুলো আসলে কি সেটা একটু তলিয়ে দেখা যাক। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? এই যে এত কথা হচ্ছে, এই গুঞ্জনটা কি সত্যি? তিনি কি আসলেই দেশে ফিরছেন? এখন এই দাবির পক্ষে প্রমাণ হিসেবে কি বলা হচ্ছে? বলা হচ্ছে তার প্রতিবেশীরা নাকি খেয়াল করেছেন যে বাড়িতে আলো জ্বলছে না, আর তা দেখেই একটা ধারণা করা হচ্ছে যে তিনি হয়তো অন্য কোথাও চলে গেছেন। যেই সোর্স থেকে খবরটা এসেছে তার একটা গোপন পরিকল্পনার কথা বলছে। এই কথিত পরিকল্পনা অনুযায়ী কয়েকটা ধাপে নাকি তার ফেরাটা সম্পূর্ণ হতে পারে। যেমন বলা হচ্ছে যে তিনি একটা চার্টার্ড ফ্লাইটে আসবেন, আর তারপর এয়ারপোর্ট থেকে সোজা হাসপাতাল পর্যন্ত পুরো যাত্রাটাই নাকি সর্বোচ্চ গোপনীয়তার সাথে করা হবে। একটা সম্ভাব্য ডেটের কথাও কিন্তু বলা হয়েছে, যেমন 10 বা 11 তারিখের কথা উল্লেখ করা হয়েছে। যে কোনো বড় ঘটনার পেছনে তো একটা কারণ থাকে, তাই না? তারেক রহমানের এই দেশে ফেরার যে কথা উঠছে এর পেছনের কারণ হিসেবে যা বলা হচ্ছে সেটা কিন্তু খুবই সংবেদনশীল একটা বিষয়। আসলে পরিস্থিতির ভয়াবহতা বোঝানোর জন্য এই একটা বাক্যই হয়তো যথেষ্ট। সূত্রের দাবি অনুযায়ী বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতাই তার এই দেশে ফেরার সম্ভাব্য মূল কারণ। যুক্তিটা খুবই সোজাসাপটা। মায়ের অসুস্থতার এই পর্যায়ে একজন ছেলে হিসেবে তারেক রহমানের দেশে ফিরে আসার যে সম্ভাবনা সেটাকে একটা স্বাভাবিক বিষয় হিসেবেই তুলে ধরা হচ্ছে। এখন প্রশ্ন হল, যদি তিনি সত্যিই আসেন তাহলে সবকিছু এত রাগ ঢাক করে এত গোপনে করার দরকারটা কি? এর পেছনে বেশ কয়েকটা ঝুঁকির কথা বলা হচ্ছে। এই গোপনীয়তার পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে। যেমন ধরুন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, প্রশাসনিক সংবেদনশীলতা, আবার নিরাপত্তার সংক্রান্ত নানা উদ্বেগ তো আছেই। দাবি করা হচ্ছে ঠিক এই কারণেই পুরো বিষয়টা লোকচক্ষুর আড়ালে রাখা হয়েছে। এমনকি হাসপাতাল কর্তৃপক্ষ বা বিএনপির শীর্ষ নেতারাও নাকি এই বিষয় কিছুই জানেন না। তো এতক্ষণ আমরা শুনলাম কি কি দাবি করা হচ্ছে, কিন্তু এই পর্যায়ে এসে সবচেয়ে জরুরি প্রশ্নটা করা দরকার, এই যে এত তথ্য, এগুলোর নির্ভরযোগ্যতা আসলে কতটুকু? স্ক্রিনে একটা সংখ্যা দেখা যাচ্ছে, 90%। এটা আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে? চলুন দেখি। মজার ব্যাপার হলো, যে সোর্স থেকে এই খবরটা এসেছে সেই সোর্স নিজেই দাবি করছে যে তারা নাকি 90% বা 90% নিশ্চিত, কিন্তু ঠিক এর পরেই তারা একটা বড় কিন্তু জুড়ে দিয়েছে। আর সেটা হলো তাদেরকে ভুল তথ্য দেয়া হয়ে থাকতে পারে। মানে একটা অনিশ্চয়তা কিন্তু তারা নিজেরাই রেখে দিচ্ছে। আর এই কথাটাই সম্ভবত পুরো আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। সূত্রটি নিজেই একদম পরিষ্কার করে দিয়েছে যে এটা কোনো ফাইনাল বা চূড়ান্ত খবর না, এটা কেবল তাদের কাছে আসা তথ্যের একটা বিশ্লেষণ মাত্র। সব মিলিয়ে আমরা কিন্তু একটা অমীমাংসিত প্রশ্নের সামনে এসে দাঁড়ালাম। এই যে খবরটা, এটা কি শুধু একটা গুজব, নাকি এর পেছনে আসলেই কোনো বাস্তবতা আছে? এর উত্তরটা কি হবে সেটা সম্ভবত সময়ই বলে দেবে।